নমস্কার, আমি প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি খুব সহজ আর সিম্পল কিন্তু সুস্বাদু একটি রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি একদমই সহজভাবে তোমাদেরকে আলু ভাজা বানিয়ে দেখাবো, একদম অল্প তেলে। তো চলো আলু ভাজাটা বানিয়ে নিই। আমি কিন্তু আলুগুলো আগে থেকেই কেটে ধুয়ে নিয়েছি। দেখো, কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চামচ জিরে দিয়ে দিয়েছি। খুব ভালো করে ফোড়নটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপরে কুচনো আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে ঠিক আমি এরকমভাবে গোল গোল করে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো আলুটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখন একটু মিডিয়ামে রেখেছি। এবার কিন্তু ঢাকা দিয়ে দেব। তো আমি কিন্তু 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে। তো ঢাকাটা খুলে নিলাম। ঢাকা খুলে আবারও দেখো নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখো, কড়াইয়ের মধ্যে একটু ধরে গেছে। তো একটু নাড়াচাড়া করার পরে হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে জলের ছিটা মারছি। খুব বেশি এখানে জল দিলে চলবে না, একদমই হালকা জল দিতে হবে। তাই দুবার কিন্তু আমি জলের ছিটা মেরে দিলাম। জলটা দিলে হয় কি, এই যে কড়াইয়ের মধ্যে ধরেও যায় না আর খুব সুন্দর সেদ্ধ হয়, ভাজতেও ভালো লাগে। তাই অল্প পরিমাণে জল ব্যবহার করবে। আবারও ঢাকা দিয়ে এভাবে 3 থেকে 4 মিনিট মতো আলুটাকে ভেজে নেব। এখন দেখো, আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। মাঝে একবার ঢাকা খুলে আমি কিন্তু নেড়ে দিয়েছিলাম। আরও কিছু উপকরণ মেশানোর আছে, মিশিয়ে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে কিন্তু আলুটা পুরোপুরি সুসিদ্ধ হয়ে যাবে। তো এখন দেখো, আমি মিশিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ মতো নিয়েছি চিনে বাদামকে আমি একটু আধ ভাঙা করে নিয়েছি। তো এই বাদামটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। পোস্ত আর বাদাম দিয়ে এভাবে আলু ভাজা যদি বানাও না, ভীষণ ভালো লাগে। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামের থেকেও কমে রাখা আছে। এখন দিয়ে দিচ্ছি আরো 1 চামচ মতো সর্ষের তেল। আমি কিন্তু একদমই অল্প তেল দিয়ে এই আলু ভাজাটা বানাচ্ছি, তাই কড়াইয়ে একটু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আবারও কিন্তু 1 মিনিটের জন্য স্লো আছে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিলাম। আলু ভাজাটা মোটামুটি হয়ে এসেছে, একদমই সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে নামানোর আগে আমি মিশিয়ে দিচ্ছি কারি পাতা। এই আলু ভাজাটার স্বাদ আরো বাড়িয়ে তুলবে এই কারি পাতাটা। কারি পাতাটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। কারি পাতাটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে, কালার সবুজই থাকবে অথচ ভাজা হয়ে যাবে। তখন কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের সিম্পল আলু ভাজা। তো দেখে বুঝতে পারছো আলু ভাজাটা একদমই রেডি হয়ে গেছে। এইভাবেই সহজ আর সুস্বাদু আলু ভাজাটা তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে বানিয়ে দেখো, ছোট বড় সবাই পছন্দ করবে। আলু ভাজা আর ডাল থাকলে ভাত খাওয়া হয়ে যাবে নিরামিষ দিনে। তো আজকে এই পর্যন্তই। এরকম ঘরোয়া ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখো। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে